আসসালামু আলাইকুম। আজকে গ্লোবাল আপডেটস যে বিষয়টির উপরে সেটি হলো যে ট্রাম্পের শুল্ক, ইরানের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি এবং ইউক্রেনের অন্ধকারে ছেয়ে গেছে। তো সব মিলিয়ে দুনিয়া আবার একটা মনে হয় যে বড় সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। কারণ মধ্যপ্রাচ্যে যে বিমান ঘাঁটিগুলিতে বিমান এসেছিল ইরানকে টার্গেট করে, তো সেগুলো আজকে কিছুটা এলোমেলো অবস্থানে, আবার কিছু সরিয়ে নিয়ে গেছে মার্কিনিরা। কিন্তু তারপরেও মনে হচ্ছে সব মিলিয়ে খুব একটা ভালো কোনো কিছু খবর তো নেই, বরং একটা বড় সংঘাতের দিকে বিশ্ব এগিয়ে যাচ্ছে। তো গ্রিনল্যান্ড থেকে ইরান বলতে গেলে সব জায়গাতেই যে একই সুতোয় গাঁথা আর কি বর্তমানে বিশ্বের পরিস্থিতিটা। তো প্রথমে হচ্ছে যে ইরান সম্পর্কে জেলোনেস্কি কিছু কথা বলেছে, যেগুলো সত্যিকার অর্থে মানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পছন্দ করেননি, তিনি অবশ্য করবেন না। তো তিনি বলেছেন, এর বিরুদ্ধে আর কি কড়া বক্তব্য রেখেছেন। তো ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন যে একদিকে জেলোনেস্কি আমেরিকা ও ইউরোপের করদাতাদের টাকা ব্যবহার করে যুদ্ধ চালাচ্ছেন, পাশাপাশি আবার অন্যদিকে ইরানের বিরুদ্ধে সরাসরি মার্কিন যে সামরিক আগ্রাসন সেটাতে তিনি আহ্বান জানাচ্ছেন। কারণ তিনি তো নিজেই বিপদে আছেন, তারপরে আবার অন্য অন্য দেশকে মানে মার্কিনীদেরকে খুশি করতে তিনি এই আহ্বান জানান। তো ইরানের বক্তব্য এখানে পরিষ্কার যে একই জাতিসংঘ সনদকে কখনো ঢাল কখনো অস্ত্র এভাবে বানিয়ে এর দ্বিচারিতা দেখতে দেখতে বিশ্ব এখন ক্লান্ত বলতে গেলে। তো এই বিষয়টা আর কি। আর পরবর্তীতে যে ইউক্রেনে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে, বলতে গেলে ইউক্রেনে এখন কিছু ইউরোপ থেকে কিছু জেনারেটরও আনা হয়েছে। তো খবরটা হলো যে রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎ অবকাঠামো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় বলতে গেলে 10 লাখ মানুষ বিদ্যুৎহীন। ওইসব দেশ তো অত জনসংখ্যা বহুল না, যার ফলে একটু কিছু সমস্যা হলে 10 লাখ মানুষ মানে কিন্তু অনেক মানে ইউক্রেন হিসাবে। তো এই পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন সেখানে 447টি জেনারেটর আর কি বিদ্যুৎ আর জেনারেটর পাঠাচ্ছে। তো ফ্রান্স আবার আলাদাভাবে দিচ্ছে কিছু বিদ্যুৎ আর জেনারেটর। তো এখানে প্রশ্ন হলো, এই সাহায্য কি যুদ্ধ থামায় দিবে? এটা তো যুদ্ধটা থামানোর একটা ব্যবস্থা করা উচিত, এইভাবে তো আসলে চলতে পারে না। কিন্তু সেটা নিয়ে তো আসলে মনে হয় না খুব একটা কারো মাথা ব্যথা কোনো নেতাদের আছে, বিশ্ব নেতাদের। তো এখন হচ্ছে এই সংকটকে হয়তো এই যে জেনারেটর পাঠানোর ফলে কিছুদিনের জন্য ব্যবস্থা করা গেল, কিন্তু আপাতত দেখা যাবে যে এই ধরনের কিছু একটা আবার ঘটে যাচ্ছে। আর দ্বিতীয় ঘটনা যেটা আজকে আর কি খবরের মধ্যে, জর্দানে মার্কিন সামরিক প্রস্তুতি বৃদ্ধি পেয়েছে প্রথমত আর কি। তো নতুন যে স্যাটেলাইট দেখা গেছে কাল রাতে, তখন সেখানে জর্দানে বিভিন্ন বিমান ঘাঁটিতে বিপুল মার্কিন সামরিক সরঞ্জাম আর কি রাখা হয়েছে। তো গোয়েন্দা বিশ্লেষকদের মতে যে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হামলা উপসাগরে নয়, মানে এটা জর্দান থেকে ইরান বেশ কাছে আর কি। তো ওখানে আর কি ওখান থেকে আর কি হতে পারে। তো কারণ উপসাগরীয় যে অন্যান্য দেশগুলি রয়েছে, সৌদি আরব সহ অন্যান্য দেশগুলি, তারা সংঘাতে ডাইরেক্ট যেতে চায় না, কারণ এর পরিণতি তো কখনোই ভালো হবে না। কারণ ইরান তো পাল্টা তখন সেসব দেশে ছুড়বে, এবং পাশাপাশি একটা বড় গন্ডগোল বিশৃঙ্খলা, আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ দিকে এগিয়ে যাচ্ছে পৃথিবী। এই ব্যাপারগুলো এরকমই আর কি মনে হয় আর কি। আর জর্দানে আরও এসেছে মার্কিন F-15E। তো মুয়াফা সালতি একটা বিমান ঘাঁটি রয়েছে ওখানে, ইতিমধ্যে সেখানে মোতায়েন করা হয়েছে F-15E যুদ্ধ বিমান। তো C-17 বিমানে করেও এখানে অনেক রসদ আর অস্ত্র আসছে। তো এই ঘাঁটি ইরান থেকে প্রায় বলতে গেলে 900 কিলোমিটার দূরে। তো মানে ইরানের স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের বাইরে এটা। তো এই তথ্যটা মানে সবকিছুর হিসাব আর কি বদলে দিচ্ছে, যে আসলে ইরান থেকে ওখানে মানে ইরানকে মারলে ইরান আবার পাল্টা কি করবে, এটা আসলে বিশাল একটা বিষয়। আর তারপরে যে ঘটনাটি আজকে জানার বিষয় আপনাদের, সেটা হচ্ছে ব্রাজিলের প্রেসিডেন্টের উপহাস প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে। তো তিনি আর কি ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা প্রকাশ্যে ট্রাম্পকে উপহাস করেছেন। তো তিনি আবার বলেছেন যে ট্রাম্প টুইটার দিয়ে বিশ্ব শাসন করতে চায়। আর ভেনিজুয়েলার বিরুদ্ধে মার্কিন সামরিক হুমকিতে নিয়েও তিনি কথা বলেছেন। তিনি বলেছেন সার্বভৌমত্ব লঙ্ঘনে এবং রেড লাইন আর কি অতিক্রম করেছেন ট্রাম্প। তো লাতিন আমেরিকা স্পষ্ট করে দিচ্ছে যে ওরা আসলে
চুপ থাকতে চায় না আর কি, কিন্তু আসলে তাদের তো ওই রকম সমরাস্ত্র নাই, বা ওরকম অ্যাক্টিভিটিস থাকলেও তাদের সেই রকম সক্ষমতা থাকতে হবে, যার জন্য আর কি তারা আসলে পেরে ওঠে না। সবচেয়ে বড় কথা হলো এরা, তারাও চেষ্টা করে আর কি, ভালো থাকতে কে না চায়। তো এই হলো বিষয়। আরেকটা জিনিস যেটা সরকারিভাবে ইরানে কি পরিমাণ প্রাণহানি ঘটেছে সে সম্পর্কে আর কি জানিয়েছে ইরানি সরকার। তো মার্কিন ইসরায়েল মদতপুষ্ট যে এই যে ঘটনাগুলি ঘটলো, তো এটাতে মারা গেছেন ইরানি সরকারি তথ্য অনুযায়ী 2427 জন, আর মোট প্রাণহানি হয়েছে 3117 জন। তো এগুলো আসলে বিক্ষোভ না আসলে পরিকল্পিত অস্থিতিশীলতা, আসলে এগুলা প্রশ্ন জাগে মনে। আর এক সপ্তাহে পুড়িয়ে দেওয়া হয়েছে শত শত অ্যাম্বুলেন্স, বাস, 750টি ব্যাংক, যেখানে তাদের মুদ্রাস্ফীতির হার মানে বেড়েই চলেছে, সেখানে এতগুলি ব্যাংক, তারপরে 200টি স্কুল, তারপরে 350টি মসজিদ। চিন্তা করা যায়, সেখানে তো কোরআন শরীফ ছিল, মানে কি বলবো, এটার আসলে ভাষা নেই আমার। হাজারো কোরআনও এখানে পোড়ানো হয়েছে। তো আসলে এই এই পরিমাণ ধ্বংস তো আসলে বিক্ষোভ এটা বলা যায় না, বা এটা সরকারের বিরুদ্ধে কি, এটা বিক্ষোভ কি, এটা আসলে অন্য কিছু হয়তো। তো এদিকে ম্যাক্রন, ফ্রান্সের প্রেসিডেন্ট, ওনাকে নিয়ে ট্রাম্প দাবি করেছেন ম্যাক্রন শীঘ্রই ক্ষমতা ছাড়বেন। তিনি হুমকিও দিয়েছেন শত্রু ভাবাপন্ন হলে 200% শুল্ক বসানো হবে, আর বন্ধুত্ব নয় এখন আন্তর্জাতিক রাজনীতি চলছে হুমকির ভাষায়। তবে ওনারা আবার এইভাবে কথা বলেন টলেন, পরে আবার মিলটিল হয়ে যায়। আর প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন দাবি, ইরানের সাথে সংলাপে তিনি বসতে চান। এই এখনই সংলাপে বসতে চান, আসলে বুঝি না ব্যাপারটা। তো তিনি আবারও দাবি করেছেন যুক্তরাষ্ট্র ইরানের সাথে সংলাপের জন্য প্রস্তুত। তিনি বলেন তিনি নাকি 8টি যুদ্ধ শেষ করেছেন এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু বাস্তবে আসলে এগুলো এখনো চলছে ঘটনাগুলো। তো যাই হোক, তারপরে তিনি চেষ্টা করেছেন, তিনি যেহেতু বলছেন। আর আরও যে খবরটি আছে সেটা হলো সংযুক্ত আরব আমিরাতে ইরানি পণ্য, যেটা পণ্য আর কি, সেখানে পতাকা বিতর্ক আর কি। ওখানে আপনার পতাকা যেটা ইরানের আছে আল্লাহ লেখা, ওখানে ওরা ইরানি পণ্য বিক্রি করছে। তো ইসলামী প্রজাতন্ত্রের পতাকার বদলে ওই শাহ আলমের সিংহ আর সূর্য লোগো লাগানো যে পতাকা, ওটা তারা দিয়ে দিয়েছে। তো এটা আসলে ইরানি বিরোধীদের আন্দোলনের প্রতীক। তো সেটা তারা আবার প্যাকেট বদল না করে মানে ইয়াটা দিয়ে একটা রাজনৈতিক বার্তা দিতে চাচ্ছে। আর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরিষ্কারভাবে এদিকে আরেকটা কথা বলেছেন যে মধ্যপ্রাচ্যের শান্তির একমাত্র পথ স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র। তো এই বক্তব্য পশ্চিমা ন্যারেটিভদের সরাসরি বিপরীত। তো এখন উনি তো বলেন, দেখা যাক কিছু হয় কিনা। আর যুক্তরাষ্ট্র আপনারা শুনেছেন হয়তো যে WHO হু ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। 77 বছর পরে যুক্তরাষ্ট্র মানে আনুষ্ঠানিকভাবে হু ছাড়লো আর কি। তো ট্রাম্প একে বলেছেন আপদ বিদায় আর কি, কিন্তু হু বলেছে এই বিশ্বব্যাপী রোগ মোকাবেলার জন্য বড় আঘাত। আর 2026 জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্র আসলে হু এর সিদ্ধান্তে ভোট দিতে পারবে না, অর্থায়নও করবে না, কর্মসূচিতেও সরাসরি থাকবে না আর কি। এর মানে ভবিষ্যতে আসলে মহামারী সহযোগিতা আরো দুর্বল হবে। আর হু থেকে বিশ্লেষকদের মতে যে হু ছাড়া মানে যে কোনো বড় যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়তে পারেন তারা, যুক্তরাষ্ট্র আর কি। তো এখন হচ্ছে আজকের বিষয় আসলে মেন যে বিষয়টা, যুদ্ধ আর শান্তি, এই দুটো ঘোষণা দিয়ে আসে না, একটা আসে প্রস্তুতির আড়ালে, আরেকটা আসে কথার ভেতরে। তো এইসব খেলায় সবচেয়ে বেশি মূল্য কারা দিচ্ছে? সাধারণ মানুষ, সাধারণ পৃথিবী, সাধারণ মানুষেরা। এই তো বিষয়। তো আপনারা কি ভাবছেন আপনারা কমেন্টে লিখুন, তাহলে আমরাও জানতে পারবো। তো ভালো থাকবেন সবাই, আপাতত আজকে এইটুকুই। আবার আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।